হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে একটু মর্নিং ওয়াক করে চলে এসেছিলাম স্নান করতে। স্নান টান করে নিয়ে তারপরে আমি চলে গিয়েছিলাম পুজোর কাজে হাত দিতে। ঘর দুয়ার মুছে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুর ঘরে গিয়ে আগে আমি পুজোর জোগাড় করছিলাম। মোটামুটি হয়ে গিয়েছিল সবই। তারপরে এই যে পুজো করতে বসে গিয়েছিলাম। আর বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার আমি একটু ঘরের মধ্যে ধুনো দেওয়ার চেষ্টা করি। এতে করে একটা ভালো লাগে, বেশ ঘরের মধ্যে একটা পজিটিভ এনার্জি বজায় থাকে। আর তাছাড়াও আগে বাড়িতেও দেখতাম মা শনি, মঙ্গলবার, বৃহস্পতিবার ঘরে ধুনো দেখাতো, তো আমিও সেরকমই করি। আর তারপরে হচ্ছে এখানে আমি মহাদেবের যে সোমবারের ব্রত আছে তা করার জন্য আমি সমস্ত জিনিসপত্র আগে থেকেই কিনে রেখেছিলাম, কারণ আমি যাব একটা জায়গায়। তো যেহেতু আমি আর টাইম পাবো না ওই সব জিনিসগুলো কেনার, তাই জন্য আমি আগে থেকেই কিনে রেখেছিলাম। তারপরে এই যে পুজো দিয়ে নিচ্ছিলাম। পুজো দিতে দিতে দেখলাম বরমশাই আবার ব্যালকনিতেই ছিল। ওর সাথে ওকে জিজ্ঞাসা করলাম যে কখন খাবে, খাবার দিয়ে দেবো কি? ও বললো হ্যাঁ তাহলে দিয়ে দাও। ও এবার ডিউটিও বেরোবে, তাই জন্য আমি তারপরে আবার এখানে পুজো টুজো দিয়ে নিয়ে চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টে বানিয়েছিলাম পোহা, আর ও পোহাটা খেতে মোটামুটি ভালোই বাসে। আর তাড়াতাড়ি করে এখানেও আবার রান্না বসিয়ে দিয়েছিলাম। এখানে বানাচ্ছিলাম হচ্ছে এই যে শাক ভাজা, কাঁকরোল ভাজা, তারপর উচ্ছের চচ্চড়ি, আরও অনেক কিছু ছিল, ভাত ছিল। তো ওকে টিফিন দিয়ে ও আবার ডিউটি চলে গিয়েছিলো। আমি এসেছিলাম একটু রিঙ্কি বৌদির বাড়ি। এই যে পুচকিটাকে দেখতে পাচ্ছ, ও কত কথা বলেছে আমার সাথে সেদিনে। এই যে দেখো না, সারা দিন ধরে ওর কাছে বসে থাকলে মনেই হয় না যে কোথা দিয়ে টাইমটা কেটে যায়। তারপর ওর সাথে একটু খেলা করছিলাম। আর সেদিন ছিল হচ্ছে ওর 3 মাস পূরণ হচ্ছিল, মানে 3 মাস পূর্ণ হচ্ছিল। তাই জন্য বৌদি ভেবেছিল যে একটু ছোট্ট করে ওই ফটোশ্যুট মতো করা হবে, মানে নিজেরাই মোবাইলে ফটোশ্যুট করব। আর এই যে আমরা এইগুলো বানাচ্ছিলাম ওই এজের, মানে কত বয়স হলো সেরকম দিয়ে দিয়ে বানায় না, আমরা সেরকমই বানাচ্ছিলাম। আমরা চাল দিয়ে ডাল দিয়ে বানাচ্ছিলাম। আর তারপরে দেখলাম চালটা শেষ হয়ে গেছে। আর এখানে ওই জন্য আমরা কী করলাম, সাবু দিয়ে বানিয়ে নিয়েছিলাম। আর সাবুটা একদম এক জায়গায় ঠিকঠাকভাবে থাকছিল না, কিন্তু যতটা সম্ভব চেষ্টা করেছিলাম। এখানে অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, বাদাম আছে, চাল আছে, সাবু আছে, বিভিন্ন রকমের ডাল আছে। আর যতবারই ভালো করে একটু ফটোশ্যুট করছিলাম ও ততবারই হাত দিয়ে একদম 12টা বাজিয়ে দিচ্ছিল ফটোশ্যুটের। তারপরে আবার একটু ড্রেস চেঞ্জ করে, আর এই যে দেখো আমি ফুলের এই পাপড়ি দিয়ে বৃষ্টিগুলো করেছিলাম। তারপরে এই ফটোশ্যুটটাও করা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি আবার এখান থেকে আমার আবার একটু ডাক্তারখানা যাওয়ার কথা ছিল, তো ওকে এখানে আমি ফটোশ্যুট করে নিয়ে চলে গেলাম ডাক্তারখানায়। তো চলো আজকের মতন টাটা।